আমি যতটুকু মানে আমি দেখলাম যে সার খরচ খুব কম, বীজ খরচ খুব কম, পোকামাকড় সেরকম নাই নাই বললেই চলে। যে পাশে আমি আরেকটা ধান করেছি, কিন্তু অতি যে হারে পোকা লাগছে আর ওর একশিকিও পোকা নাই, এখানে নাই বললেই চলে। এভাবে আমি আবাদটা করেছি। আর ধানটা পাকিয়ে গেছে, আমার কাছে গেছে আর কি, এক সপ্তাহের মধ্যে কেটে নেব। ধানটা প্রায় ধরেন মোটামুটি 25 মণ হবে। হ্যাঁ, আমি এখন মানে আমার যতটুকু ধারণা যে 25 মণের নিচে হবে না। আশা করছি ইনশাল্লাহ আমি লাভের এটা দেখতে পাচ্ছি, কারণ এখানে ধরেন 800 থেকে 1000 টাকা কেজি চাউলের দাম, নিম্ন হলো তো আপনার 300 থেকে 400 টাকা কেজি ধানটা বিক্রি করতে পাবো আশা করছি ইনশাল্লাহ। অন্য অন্য ধান যেমন ধরেন 1200 টাকা মণ, আর এ ধানটা হচ্ছে আপনার 300 টাকা কেজি। তাহলে তো আমি 25 মণ ধান যদি আল্লাহ দেয়, ইনশাল্লাহ দিবে, মানে জমি তো আছে, আমি দেখতে পাচ্ছি যে না 25 মণ ধান পাবো। তাহলে 300 টাকা কেজি যদি ধানটা বিক্রি করতে পারি, তাহলে তো আমি লাভবান হবো ইনশাল্লাহ আশা করছি। এই ধানটা এখন আমি যদি 300 টাকা কেজি বিক্রি করতে পাবো আশা করছি ইনশাল্লাহ। 300 টাকা কেজি হলে এই ধানটার দাম হচ্ছে তো 12,000 টাকা মণ। আর অন্য অন্য যে ধানগুলো আছে ওগুলো তো 1200 টাকা মণ, আর এটা হচ্ছে 12,000 টাকা মণ। আমার মামাতো ভাই ইউটিউব থেকে ব্ল্যাক রাইস ধান দেখতে পায় এবং এর সম্পর্কে তিনিও জেনে উদ্বুদ্ধ হয়। বাকিটা আমাকে বলে যে ভাই এই ব্যাপার, আমি একটা নতুন জাতের ধান পেয়েছি, এই ব্ল্যাক রাইসটা চাষ করলে কেমন হবে। যাই হোক, আমি আমার প্রচেষ্টা বিভিন্নভাবে ইউটিউব দেখি এবং কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করি। করার পর তখন দেখলাম যে না, এর গুণগত মান কঠিনই সুন্দর এবং ফাইবার সমৃদ্ধ খাবার। আসলে এটাতে ছিল, আমি ইউটিউব থেকে যতটুকু ঘেঁটে পেয়েছি, যে এটা রাজরাজাদের খাবার ছিল এবং নিষিদ্ধ চাউল নামে পরিচিত। এর ডায়াবেটিস যেমন নিয়ন্ত্রণ করে, আপনার ক্যান্সার প্রতিরোধ করে এবং এই চাউলটা অত্যাধিক দামি চাউল, যেটা ঢাকাতে ফাস্টফুড সুপার শপে জিজ্ঞেস করলে আমি পেয়েছি যে এনার দাম বাজার মূল্য হচ্ছে 800 থেকে 900 টাকা কেজি হারে চাউল বিক্রি হচ্ছে। হ্যাঁ, তো আমার যেটা মানে মন্তব্য, যে এই চাউলটা বা ধানটা চাষ করে কৃষক উপকৃত হবে এই ব্ল্যাক রাইস করে। এর আবাদের দিকে চিন্তা ভাবনা করলে এর কিন্তু স্বাভাবিক আর 5টা জাতের মতোই চাষাবাদ খরচ, বাড়তি কোনো খরচ নেই, বরঞ্চ আরো প্লাস পয়েন্ট হচ্ছে যে এর কীটনাশক খরচটা খুবই কম, রোগ বালাই মানে নেই বললে এই চলে আর কি এই ধানটার। আবার পড়েও যায় না এবং দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে সোজা থাকে। আমি এই গ্রামেরই একজন মানুষ। প্রথমে শুনলাম যে আমার এই প্রতিবেশী একজন ভাই যে কালো ব্ল্যাক রাইস ধান নিয়ে এসছে। তো আমি প্রথমে ভাবলাম যে ভাই হয়তো কোথা থেকে কি শুনেছে না শুনেছে, পাগলামি শুরু করে দিলে, হবে কি হবে না। তো আমি যেহেতু প্রতিবেশী মানুষ, তো আমি যে তার ফুলটা একদিন দেখতে গেলাম, পরবর্তী দেখলাম সে ধানটাও লাগাচ্ছে। তো ধানটাও যে দেখছি খুব সুন্দর মানের এবং সুন্দরভাবে পরিচর্যা করছে এবং খুব সুন্দর ধান হয়েছে। তো এখন কাটার প্রায় সময় হয়ে গেছে, এখন ফের আবারও যেন সে দেখতে আসছিলাম যে ধানটাও যেন খুব ফলনশীল মনে হচ্ছে আমার কাছে। এবং তারপরেও আরো শুনতে পারলাম নাকি সে 500 টাকা কেজি বীজ নিয়ে এসছে। সে যদি ধানটাও এখন বিক্রি করে তাহলে সে অত্যন্ত লাভজনক হবে, কারণ আমি শুনলাম অলরেডি তাকে 300 টাকা কেজি বীজের দাম বলছে, 500 টাকা নাই ধরলাম। তো এই হিসাবে দেখলাম ফলন হিসাবে এবং দাম হিসাবে যেটা আমি ধারণা করলাম যে ধানটা আবাদ করা যেতে পারে, আমি উদ্বুদ্ধ হয়েছি এবং এই ধান আমিও পরবর্তীতে করবো চিন্তা ভাবনা করেছি। অন্য ধান যেমন এর পার্থক্যটা হচ্ছে, অন্য ধান এখন সর্বোচ্চ 1200 টাকা মণ, আর এই ধানটা এখন এই নিম্ন দাম হিসাবে ন্যূনতম 12,000 টাকা রেটে বিক্রি করা যাবে প্রতি মণ, আর কেজি হিসাবে 300 টাকা। এই হিসাবে আমিও বিবেচনা করলাম কিনা এই ধান আবাদ করে মানে লাভজনক হওয়া যাবে, তাই আমি এই ধান করতে আমি ইচ্ছা পোষণ করেছি যে এই ধানটা আমি পরবর্তীতে করব। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে একটা নতুন ধান, আমি জীবনে কোনোদিন এই ধান দেখিনি, তাই নেমে দেখলাম যে ধানটা দেখতে ভালোই লাগলো এবং যে আবাদ করেছে তার মুখে শুনলাম যে ধান ফলনশীল এবং আপনার চাল বিক্রি হয় কেজিতে 800 টাকা দরে। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি এই ধানের আবাদ আমি করব সামনে মৌসুমে।
আমাদের একজন কৃষক ভাই এটি করেছেন শিবগঞ্জের, এবং এটির সাধারণ চালের থেকে এটার দাম বেশি, অর্থাৎ এটা মেডিসিনাল হিসাবে যেহেতু এটার দাম বেশি, এবং আমরা মাঠ পর্যায়ে যে ধানগুলো করি এটার ফলন তার থেকে একটু কম, এবং এটি নিঃসন্দেহে আপনার 1 বিঘাতে যদি একজন মানুষ করে সেক্ষেত্রে যে উৎপাদনটা হবে আমাদের সাধারণ যে আপনার ধান থেকে চাল হয় তার থেকে তার লাভটার পরিমাণ বেশি থাকবে। এবং দেখা গেছে যে আমাদের অনেক কৃষক ভাই এটি আগ্রহী হচ্ছেন, এবং এটি একটা মার্কেট সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমরা ফেসবুক বা অন্যান্য মাধ্যমে সচেতনতা মানুষের ভিতর গড়ে উঠেছে, এবং অনলাইনের মাধ্যমে এটি বিভিন্ন মানুষ এটি গ্রহণ করে, এবং এটি দেখা গেছে ডায়াবেটিস বা হার্টের পেশেন্টদের জন্য এটা খুব উপযোগী বা উপকারী। সেই হিসাবে তারা কিন্তু সীমিত পরিমাণে খান, অর্থাৎ এটি একটা পরিমাণ আছে, পরিমাণের বাইরে যদি খান তাহলে দেখা যাবে যে এটিতে গ্যাস ফর্ম হবে আপনার। সুতরাং এটি নিয়মিতভাবে যদি কেউ এটিকে মেডিসিনাল হিসাবে খেয়ে থাকে তাহলে তার এটি শরীরের জন্য খুব উপযোগী হবে। হ্যাঁ, এটি আমি আগেই বলেছি যে এটি লাভজনক, অর্থাৎ এটি হাই ভ্যালু ক্রপ। একটা হাই ভ্যালু ক্রপ সবসময় লাভজনক, তবে যদি এটি খুব বেশি পরিমাণ কৃষক এটা আকৃষ্ট হয়ে যায়, যে আমরা মিডিয়ার মাধ্যমে যখন প্রচারণা করি, দেখা গেছে যে চিয়া সিড একসময় আমাদের দেশে 2000 টাকা কেজিও বিক্রি হয়েছে। সেটি যেহেতু অনেকেই ইন্টারেস্টেড হয়েছেন হাই ভ্যালু ক্রপ হিসাবে, এখন এটি দেখা যাচ্ছে যে আপনার এটি 500 টাকা কেজিতে নেমে আসছে। এটার একটা উপকারিতা হলো যে অনেকেই এটা খেতে পাচ্ছে, কারণ 2000 টাকা কেজি চিয়া সিড সবাই খাওয়ার এটি সক্ষমতা নাই। সেরকম যদি আমাদের ব্ল্যাক রাইসটাও সকলে করে, হয়তো লাভের অঙ্কটা খুব বেশি হবে না, তবে আমাদের সাধারণ যে রাইস আছে তার থেকে লাভজনক হবে, এবং এটির দাম যদি কমে আসে পর্যায়ক্রমে তাহলে দেখা যাবে যে এটা যে ঔষধীয় গুণাবলী সম্পন্ন একটি ফসল, এবং সেটি সকলের গ্রহণের ক্ষমতাটা থাকবে।